নন্দিত নেত্রী খালেদা জিয়া বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনার সভায় বক্তব্য রাখছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সরাসরি চলে যাচ্ছি সেখানে। তিনি দেশ পরিচালনা করতে পেরেছেন তার এই স্বচ্ছ দৃষ্টিভঙ্গির জন্য। কি হয়নি? 64টির মধ্যে 23টি জেলা সদরে আপনার বোম ফোটানো হয়েছে। তিনি তখন চীনের সফর বন্ধ করে দিয়ে তিনি চলে এসেছেন, মোকাবেলা করেছেন জঙ্গিত্বের যে উৎপাত, এবং এই জঙ্গি কারা সৃষ্টি করছে না করছে এটা নিয়ে অনেক আলোচনা আছে, অনেক এই বিষয়ে আমাদেরও অনেক তথ্য আছে, কিন্তু তিনি তার স্বচ্ছ দৃষ্টিভঙ্গি দিয়ে এটা তিনি মোকাবেলা করেছেন এবং তার সময় তাদের বিচার হয়েছে, তাদের শাস্তি নিশ্চিত হয়েছে। অথচ এটি নিয়ে কত বিষোদ্গার করেছে শেখ হাসিনা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে, বিদেশে গিয়ে, ফ্রান্সে গিয়ে, আমেরিকায় গিয়ে, জাতিসংঘে গিয়ে বারবার সে ক্ষমতা আসার পরেও এই সমস্ত জঙ্গিবাদের উত্থান, বেগম খালেদা জিয়ার জড়িত অমুক্তম নানা কথা বলেছেন, কিন্তু উনি এটা প্রমাণ করতে পারেন, বিশ্ব সম্প্রদায়কে তিনি কনভিন্স করতে পারেন। কিন্তু তিনি বলে গেছেন, অবলীলায় বলে গেছেন, অনবদ্য মিথ্যা কথার জননী হচ্ছে শেখ হাসিনা, এবং এইটা করতে গিয়ে তিনি তার ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন এবং বেশ কিছুদিন উনি টিকেও ছিলেন এইভাবে নানা কথা বলার মধ্যে দিয়ে। কারণ একজন ফ্যাসিস্টকে ক্ষমতায় এসে যেটা করতে হয়, আইন শৃঙ্খলা বাহিনীকে নিজের মতো করে তৈরি করতে হয়, অন্যান্য প্রতিষ্ঠানগুলোকে নিজের মতো করে তৈরি করতে হয়, জুডিশিয়ারিকে নিজের মতো করে তৈরি করতে হয়। তো এই জিনিসগুলো তিনি তৈরি করেছিলেন বলে প্রায় 15-16 বছর তিনি টিকেছিলেন। কিন্তু বেগম খালেদা জিয়া এই কাজগুলো করেননি। কারণ একটা স্টেটকে ফাংশনাল করতে হবে, একটা স্টেটকে কার্যকরী করতে গেলে প্রতিটি বিশেষ করে রাষ্ট্রের অঙ্গ যেগুলি, সেগুলোকে স্বাধীনভাবে চলতে দেওয়া হয়। এটাই চেয়েছেন, এটাই গণতন্ত্রের অন্তর্নিহিত শর্ত, এটাই হচ্ছে সবচেয়ে বড় উপাদান গণতন্ত্র। যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া যতই সমালোচনা করুক তার বিরোধী পক্ষ, তিনি গণতন্ত্রের যে চ্যাম্পিয়ন, এইটা কেউ অস্বীকার করতে পারবে না। সুতরাং তার মধ্যে গণতন্ত্রের যে মৌলিক শর্তগুলি আছে, সেই শর্তগুলিতেও সবসময় সজীব, প্রাণবন্ত এবং জীবন্ত থেকেছে। দর্শক, এতক্ষণ দেখছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের অংশবিশেষ।